আমি সেই সব মানুষের মধ্যে একজন যার প্রকৃতি, অ্যাডভেঞ্চার, পাহাড় ছোটবেলা থেকেই ভীষণ ভালো লাগে। তাই আমি চলে এসেছি সেই বরফে ঢাকা পাহাড় সোনমার্গে। সোনমার্গের এই অপরূপ সৌন্দর্যের মধ্যে বরফে ঢাকা পাহাড়ের কোলে এসে আজকের এই বিশেষ মুহূর্তটিকে আরো মুগ্ধকর করতে পরেছি বলিউড স্টাইলে শিফন শাড়ি। पसंद ही नहीं है। आप जाओ ना, यहाँ तक जाओ। अच्छा फ्री में बैठ के जाओ, आप देख लो। फ्री में क्यों जाएगा? एंजॉय करो ना, देखो जाने का मन नहीं है, छोड़ दो, मूड नहीं है। क्या बोलो तुम लोग को? मैं ओ ये कपल घोड़ा है क्या? আচ্ছা কপাল ঘোড়া না আমি ঘোড়াতে যখন উঠবো আমাকে ভিডিও। সোনমার্গে পৌঁছানোর পরে প্রথমেই যা করতে হবে তা হলো বার্গেনিং। আমরা কিভাবে বার্গেনিং করলাম, আমাদের কত খরচ হলো সেটা আমি আগে জানাচ্ছি। ঘোড়া চড়ে সোনমার্গে ওই পাহাড়িতে আমাদের চড়াই শুরু হয়ে গেল। তো মুশকি ভালো করে নিয়ে চলিস। স্বপ্ন পূরণ করতে হলে চ্যালেঞ্জটাও একসেপ্ট করতে হবে। আজকে আমাদের চ্যালেঞ্জ ছিল সোনমার্গ পৌঁছানোর পরে থাজিভাস গ্লেশিয়ার পর্যন্ত পৌঁছানো। তার জন্য দুটো অপশন ছিল, এক আপনাকে পনি হায়ার করতে হবে, আর না হলে হেঁটে যেতে হবে 3 কিলোমিটার। এই ট্রিপটা কি ততটাই সহজ ছিল? একদমই না। যাত্রাটা আমাদের শুরু হয় শ্রীনগর থেকে, তাই আমরা সকাল সকাল সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। লেট করছে, এখন আমরা গাড়িতে বেরোবো। আজ জন্য রেডি। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 80 কিলোমিটার। যেতে অনেকটাই সময় লাগবে, তাই হোটেলে ব্রেকফাস্ট না করে রাস্তার পাশের লোকাল ধাবাতে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। রাজা ধাবা। আর আজকে সবাই ব্ল্যাক ড্রেস আর কালা চশমা। কাশ্মীরের শেষ অংশ সোনমার্গ, আর এখান থেকেই লাদাখ শুরু হয়। আর এখানে যে গাড়ি দেখা যাচ্ছে এরা লাদাখ যাওয়ার জন্যই রয়েছে, কিন্তু রাস্তা বন্ধ থাকায় 3 দিন থেকে এরা হোটেলেই রয়েছে। আর আমরা চলে আসলাম ধাবাতে লোকাল ফুড এনজয় করতে। এটা কি কাশ্মীরি দম আলু? আর কয়েকদিন এটা সোনমার্গে বরফের ঝর্ণা। 12 मंथ कंटिन्यू ये रहेंगे, लाइफ टाइम तक ये खत्म नहीं होते। 12 महीने रहेंगे ये बर्फ, लेकिन बहुत खतरनाक है, टच नहीं करना चाहिए इस बर्फ को। আমি আগেই বলেছি ড্রাইভার দাদাকে কিন্তু আমরা জম্মু থেকেই হায়ার করে নিয়েছি, ওর জন্য আমাদের অনেকটাই খরচ কম হয়েছে। সোনমার্গে পৌঁছানোর পর এক একটা পনি কিন্তু 2500 থেকে 3000 করে চাবে, কিন্তু বার্গেনিং করলে সেটা অনেকটাই কমে আসবে। আমরা 4টা পনি নিয়েছি, 9000 পড়েছে আমাদের। মুশকি তো এইটা লাইফের একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। পাহাড়ের মধ্যে যেখানে বরফ আছে, এই সোনমার্গে এসে আমরা ভিডিও বানাচ্ছি আর ঘোরাতে যাচ্ছি। এখন কিন্তু ঘোড়া আমাদেরকে নিজেই নিয়ে যাচ্ছে, কারণ চালাতে হচ্ছে না, ওর সব রাস্তা জানে। এই ঘোড়ার নাম মুশকি। আজকে তো ঘোড়া চালানো শিখে গেছি, লেফট রাইট কিভাবে যেতে হবে আর হচ্ছে কিভাবে ব্রেক মারতে হবে। আগে আসলে ও আরো আগে চলে যাবে, আগে আসেই দিবে না। দেখছো মুশকি আগে যেতে দিবে না, ওইটা মেন রোড ছিল, কিন্তু ওর বয়ফ্রেন্ড আগে চলে আসতে ছিল দেখে ও শর্টকাট রাস্তা নিচ্ছে। আজকের দিনটা সত্যি বিশেষ, আমাদের হানিমুন যাত্রার অন্যতম সেরা দিন, যখন প্রথমবারের মতো আমরা ঘোড়ায় চড়ে যাত্রা করছি। প্রথমে একটু ভয় হচ্ছিল, কিন্তু চারপাশের প্রকৃতি সৌন্দর্য মুগ্ধ হয়ে সব ভয় কেটে গেল। কখনো পাথরের রাস্তা, কখনো পাহাড়ি পথে ওঠার রোমাঞ্চ, এই সব মিলে এক অসাধারণ অনুভূতি। वो इस जगह पर शूट हुआ था। प्यार हमें किस मोड़ पर ले आया। কাশ্মীরে এসে সোনমার্গে অ্যাডভেঞ্চার করাটা কেন প্রয়োজন সেটা এখন জেনে গিয়েছি। आपका एंजॉय है, ग्लव्स है बहुत सारा, वो बैग भर के ले आए। आपकी एंजॉय है, जाओगे तो ले जाएंगे, नहीं जाएंगे तो हम लोग वापस चल देंगे। कितना होगा? লোকাল বিক্রেতাদের থেকে বাঁচতে কিন্তু হবেই, না হলে কাশ্মীরে এসে ক্যাশ কিন্তু একটাও থাকবে না। এভারেস্টে উঠবো না কোনোদিনও না, এত কষ্ট। মনে হচ্ছে দম হয়ে যাচ্ছে। हम नहीं चढ़ेंगे।
এসে শাড়ি পরাটা যে কত স্ট্রাগল সেটা বুঝতে পারলাম। আরেকটা জিনিস, আমরা যে ভুলটা করেছি সেটা করবা না। এমনি শাড়ি পরে নিজেকে সামলানো যায় না, তারপর আবার ভিডিও বানানো, এটা অনেক ডিফিকাল্ট টাস্ক। তার জন্য এখানে অনেক ভিডিও বানানোর লোক থাকে, তাদেরকে হায়ার করতে পারো, এতে সময়ও বাঁচবে আর সুন্দর সুন্দর রিলসও বানাতে পারবে। কি কাণ্ড করে আসলে এখন? পর্যন্ত গেছিলাম, হ্যাঁ উপর থেকে গিয়ে দিকে সবার উপর থেকে গিয়ে হ্যাঁ। ওখান থেকে আসতে সময় 3 জায়গায় গলাতে দুজনে এখন তোমার গেছিলাম হাঁটাহাঁটি করতে। তোমার কিডনি লিভার সব ঠিক আছে? আমার এখন কিনে জল যাচ্ছে একটু, ওই যে বোতলে আছে জল। গরমকালে এসেছি, তাও বরফগুলা গলে এতটা পিছলা হয়ে গেছে যে আমরা ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। আমার এই স্বপ্নের হানিমুন ট্রিপে দিদি জামাইবাবুর সাথে এসেছি। আর আমার এই ট্রিপটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ঘোড়ার উপরে গাধা বসে হলো সে, ঘোড়ার উপরে গাধি বসে আছে, আর এই যে আরেকটা ঘোড়ার উপরে গাধা যাচ্ছে। ক্যামেরা করতেছে সে বড় একটা গাড়ি। এখন আমরা রিটার্ন যাচ্ছি। এই